হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সামার ওয়েডিং গেস্ট মেকআপ লুক। তো লুকটা তোমরা দেখতে থাকো। আর এই লুকটা করার জন্য আমি সমস্ত প্রোডাক্ট অ্যাফোর্ডেবলের মধ্যেই রেখেছি। তো লুকটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তো এখানে আমি ফার্স্টে ইউজ করে নিচ্ছি রিকোর্ডের একটা টোনার। এই টোনারটা অল স্কিন টাইপ, তোমরা সকলে এটা ইউজ করতে পারো। এটা স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হবে। দেন আমি ইউজ করব একটা ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারের জন্য আমি এখানে ইউজ করছি ডট অ্যান্ড কির একটা ময়শ্চারাইজার। এটা হলো অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এটা সামারের জন্য বেস্ট একটা ময়শ্চারাইজার। তো তোমরা এটা কিনতে পারো। যাদের অ্যাকনে প্রোন স্কিন তারা এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। এটা বেস্ট একটা ময়শ্চারাইজার। স্কিনে ময়শ্চারাইজারটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে। দেন আমি ইউজ করব প্রাইমার। সামারে প্রাইমার ইউজ করতে কেউ ভুলবে না। আমি এখানে প্রাইমারের জন্য ইউজ করছি নাইকা প্রিমিয়াম প্রাইমার। এটা আমার বেস্ট লাগে। এই প্রাইমারটা আমি প্রায় 3টে ইউজ করছি। এই প্রাইমারটা স্কিনে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ একটা ব্লারি ম্যাটিফাইং ফিনিশ দিচ্ছে। তো এটা তো আমার ভীষণ ফেভারিট একটা প্রাইমার। আর আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে চেক করে নিও। এবার আমি ইউজ করব কালার কারেক্টার। তো কালার কারেক্টারের জন্য আমি একটা প্যালেট নিয়েছি, ইনসাইড কসমেটিক্সের একটা প্যালেট আমি ইউজ করছি। এটা তো আমার ভীষণ ভালো লাগে। যেখানে যেখানে কালার কারেক্টিং করার প্রয়োজন আছে আমি সেখানে ইউজ করে নেব। খুব অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে তারপর হালকা হাতে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে দেব। স্কিনের সাথে ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। দেন আমি ইউজ করব ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য আমি দুটো ফাউন্ডেশন এখানে মিক্সড করে ইউজ করব। একটা হচ্ছে ল্যাকমি 925 ম্যাট ফাউন্ডেশন, আর একটা হচ্ছে মার্সের হাই কভারেজ ফাউন্ডেশন। তো এই দুটোকে আমি মিক্সড করে ইউজ করব। প্রথমে ব্রাশের সাহায্যে আমি অ্যাপ্লাই করে নিলাম। দেন ব্রাশের সাহায্যে আবার আমি আমার স্কিনটাতে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো স্কিনের সাথে দেখো ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে, একটা গ্লোয়ি ফিনিশ দিচ্ছে। তো এরপর আমি ইউজ করব ক্রিম ব্লাশ। তো ক্রিম ব্লাশের জন্য আমি এখানে ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের একটা ব্লাশ। এবার ব্রাশের সাহায্যে ক্রিম ব্লাশটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লাশটা স্কিনের সাথে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি ইউজ করব মেবলিনের একটা কনসিলার। হাইলাইট করার জন্য আমি এটা ইউজ করছি। খুব অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে ইউজ করতে হবে যাতে স্কিনটা বেশি ফেয়ার না লাগে। এরপর ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। কনসিলারটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি পুরো বেস মেকআপটাকে সেট করব। তার জন্য আমি এখানে মার্সের একটা সেটিং পাউডার ইউজ করছি। এই পাউডারটা অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো একটা পাউডার। আমি এই পাউডারটাকে প্রথমে হাতে ডাস্টিং করে দেন অ্যাপ্লাই করব, ডাইরেক্ট অ্যাপ্লাই করব না। পুরো বেস মেকআপটাকে আমার সেট করা হয়ে গেছে। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি যাব আই মেকআপে। তো আই মেকআপের জন্য আমি এখানে মার্সের একটা প্যালেট ইউজ করছি। তো প্রথমে আমি এখানে একটা হালকা পার্পল কালার পুরো লিডটাতে ইউজ করে নেব। পুরো আই লিডটাতে ইউজ করব এই কালারটা। তো খুব ইজি এই আই মেকআপটা, তোমরা ইজিলি করতে পারো। বিগিনার্সদের জন্য ভীষণ উপকারী এই ভিডিওটা। এরপর আমি একটা ডার্ক কালার নিয়েছি। এই ডার্ক কালারটা আউটার কর্নার থেকে আই লিডের দিকে ভালোভাবে ব্লেন্ড করতে থাকবো। যতক্ষণ না ব্লেন্ড হবে আমাদের কিন্তু ব্লেন্ড করে যেতে হবে। ব্লেন্ড না করা হলে কিন্তু আই মেকআপ ভালো লাগবে না দেখতে। এরপর আমি একটা এখান থেকে গ্রিন কালারের শিমার ইউজ করছি। খুব অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে আমি ইউজ করছি। তো আই মেকআপ মোটামুটি আমার কমপ্লিট। এবার পুরোটাকে আমি হালকা হাতে আর একটু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ইউজ করব কাজল। তো এখানে আমি স্টেজের কাজল ইউজ করছি। এটা ওয়ান অফ মাই ফেভারিট একটা কাজল। এরপর আমি ইউজ করছি সুইস বিউটির একটা প্যালেট। এই প্যালেটটা তোমরা প্রায় ভিডিওতেই দেখতে পারবে। এই প্যালেটটা থেকে ব্ল্যাক কালারটা নিয়ে আমি আন্ডার আইতে ইউজ করছি। একদম কর্নারটা রেখেছি একটু বোল্ড আর সামনেটা লাইট রেখেছি। দেন মার্সের প্যালেট থেকে যে পার্পল কালারটা আমি ইউজ করেছিলাম সেটা দিয়ে ভালোভাবে আন্ডার আইয়ে ব্লেন্ড করে নিলাম। দেন আমি ইউজ করব মাস্কারা। তো মাস্কারার জন্য আমি এখানে ইউজ করছি রিমেল লন্ডনের একটা মাস্কারা। এটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ মাস্কারা। তো মাস্কারাটা লাগানোর পর দেখতেই পাচ্ছ চোখ দুটো আরও কত বেশি এনহ্যান্স করেছে।
তো এরপর আমি আইব্রোটা সেট করব। আইব্রো সেট করার জন্য আমি এখানে মার্সের একটা আইব্রো প্যালেট নিয়েছি। এইখান থেকে আমি দুটো কালার মিক্সড করে দেন ইউজ করব। প্রথমে স্পুলির সাহায্যে আমি আইব্রোটা আঁচড়ে নিলাম, দেন অল্প পরিমাণ প্রোডাক্ট নিয়ে আমি হালকা হালকা করে ইউজ করলাম। এরপর কন্ট্রোল করার জন্য আমি এখানে সুগারের একটা কন্ট্রোল নিয়েছি। তো এইখান থেকে আমি আমার নোজটা কন্ট্রোল করে নিচ্ছি আর একটু কপালে কন্ট্রোল করে নিচ্ছি। এরপর আমি লাগাবো ব্লাশ। ব্লাশ হচ্ছে আমার ভীষণ ফেভারিট একটা পার্ট মেকআপের মধ্যে। এরপর আমি ব্লাশটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। এটা হচ্ছে রিভলিউশনের একটা ব্লাশ। তো এরপর পুরো মেকআপটাকে আমি সেট করব। মেকআপটা সেট করার জন্য আমি এখানে স্টেজের একটা মেকআপ সেটিং স্প্রে ইউজ করছি। স্কিনে ভালোভাবে এটা অ্যাপ্লাই করে নিলাম, দেন ইউজ করছি হাইলাইটার এখানে ইউজ করছি হোজোর হাইলাইটারটা ইউজ করার সাথে সাথেই দেখতে পাচ্ছ স্কিনে দারুণ একটা গ্লো এসেছে। এই হাইলাইটারটা আমার ভীষণ একটা ফেভারিট হাইলাইটারটা ইউজ করার পর স্কিনটা দারুণ গ্লো করছে। এবার আমি ইউজ করব লিপস্টিক এখানে ইউজ করছি রেনের একটা লিপস্টিক। এই রেনের লিপস্টিকটা দিয়ে আমি প্রথমে একটা লাইন ড্র করে নেব। তারপর আমি নিয়েছি ফরএভার 52 একটা লিপস্টিক। এখানে আমি একটা লাইট শেড ইউজ করে ভালোভাবে হাত দিয়ে ব্লেন্ড করে নিলাম। হে এভরিওয়ান, এটা আমার ফাইনাল লুক। এই লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমি সমস্ত প্রোডাক্টের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চেক করে নিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।